গত ৫ আগস্ট সকাল ১০টায়ও ভাবতে পারেনি শেখ হাসিনা আজকেই ভেঙে যাবে তার ১৫ বছরের তৈরি করা রাজত্ব। ৫ আগস্ট সকাল তখন ১১টা, তখনও পুরো গণভবন জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তখনও শেখ হাসিনা পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করছেন, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, যেভাবেই হোক এদেরকে নির্মূল করতে হবে। শেখ হাসিনার কথা মতো শেখ হাসিনার দলীয় পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনী নির্বিচারে নিরস্ত্র মানুষের উপর গুলি করে একের পর এক লাশ ফেলছেন। এমনকি এই লাশ গুম করার নির্দেশ দেন শেখ হাসিনা। ৫ আগস্ট সকাল ১০টায় সাভারে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আন্দোলনকারীদের গুলি করে নৃশংসভাবে হত্যা করে পুলিশ। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, মৃতদেহগুলো শেখ হাসিনার নির্দেশ মোতাবেক গুম করার উদ্দেশ্যে একটি ভ্যানের উপর তোলা হয়। পরবর্তীতে সেই লাশগুলো পুলিশের গাড়িতে তুলে সেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় পুলিশ, যাতে মানুষের কাছে প্রচার করতে পারে বিএনপি জামাত পুলিশকে পুড়িয়ে মেরেছে। এটাই ছিল শেখ হাসিনার পরিকল্পনা। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১টা। তখন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একত্রে চারদিক থেকে ঘিরে ফেলেন গণভবন। তখন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এসএসএফ সদস্যরা বলতে শুরু করছেন, ম্যাডাম আর পারছি না, এখন গুলি করলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, তারপরও এই মানুষ আটকানো সম্ভব না। তখনই শেখ হাসিনা অনুমান করতে পারেন এখনই আমার শেষ সময়। তখন শেখ হাসিনা বুঝতে পেরেছেন তিনি যদি এখন এই গণভবন থেকে পালিয়ে না যায়, জনতার গণপিটুনিতে তাকে বিদায় নিতে হবে এই পৃথিবী থেকে। সর্বোচ্চ শক্তি নিয়োগ করে যুদ্ধে পরাজয় বরণ করে বাংলাদেশের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন ভারতে।